হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করব। তো তোমাদের থার্ড সেমিস্টারে যে সিলেবাসটি দিয়েছে সেটি তোমাদের বেশ কয়েকটা ইউনিটে ডিভাইড করে দিয়েছে। এখানে তোমরা 4টে ইউনিট তোমাদেরকে করতে হবে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4। ইউনিট 1 থেকে অল টোটাল তোমাদের 7 মার্কসের অর্থাৎ 7 মার্কসের কোশ্চেন থাকছে। ইউনিট 1-এ যে টপিক সম্পর্কে তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশন। ঠিক আছে, এখন রিলেশন অ্যান্ড ফাংশন তোমরা ক্লাস 11-এ অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে একটু আধটু পড়েছিলে, সেটাই তোমাকে ইন ডিটেলসে জানতে হবে এখানে। ঠিক আছে, আর তারপরে তোমাদের একটা নতুন টপিকস ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এই টপিক্সটাও তোমাদের কিন্তু পড়তে হবে। তাহলে অল টোটাল ইউনিট 1 থেকে থাকছে রিলেটিভ অ্যান্ড ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, সেখান থেকে অল টোটাল তাহলে 7 মার্কসের কোশ্চেন থাকছে। ঠিক আছে, এরপরে তুমি ইউনিট 2-তে যদি যাও সেখান থেকে তোমাদের 10 মার্কসের অর্থাৎ 10 মার্কসের কোশ্চেন থাকবে। সেখানে পুরো তোমার এলজেব্রাটা রয়েছে। এবার এলজেব্রার মধ্যে তোমাদেরকে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট এই দুটি টপিক্স বা দুটি অধ্যায় তোমাদেরকে নতুন পড়তে হবে। ঠিক আছে, এখন ম্যাট্রিক্সের এখানে তোমাদের কনসেপ্ট দিয়েছে, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হবে। ফর এক্সাম্পল জিরো ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, অর্থাৎ বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সম্পর্কে তোমাদের জানতে হচ্ছে। তারপরে ম্যাট্রিক্সের তোমরা যোগ শিখবে, ম্যাট্রিক্সের বিয়োগ শিখবে, ম্যাট্রিক্সের গুণ তোমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখতে হবে। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স সম্পর্কে অনেক কিছু তোমাদেরকে এখানে শিখতে হবে, করতে হবে। তারপরে ডিটারমিনেন্ট রয়েছে। এবার ডিটারমিনেন্ট যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের কীভাবে নির্ণয় করতে হয়, ডিটারমিনেন্ট ইউজ করে তোমাকে অ্যাডজয়েন্ট, ইনভার্স যে ম্যাট্রিক্সগুলো নির্ণয় করতে হয় সেগুলো তোমাদেরকে এখানে দিয়েছে, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর তাহলে অল টোটাল অ্যালজেব্রাতে তোমাদের ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে দিয়েছে, এখান থেকে তোমাদের 10 মার্কসের কোশ্চেন থাকছে। ঠিক আছে, এবারে তুমি যদি ইউনিট 3-তে দেখো তাহলে তোমাদের সেখানে ক্যালকুলাস পার্টটি রয়েছে। সেখানে তোমাদেরকে জানতে হবে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। ঠিক আছে, সেখানে তোমার চেন রুল রয়েছে, ডেরিভেটিভ অফ ইনভার্স রয়েছে, বিভিন্ন তোমাদের লগারিদম ফাংশন, ডেরিভেটিভ ফাংশন, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন, বিভিন্ন ফাংশন সম্পর্কে তোমাদের সেখানে ডেরিভেটিভ করতে হবে। সেখানে কন্টিনিউটিটা রয়েছে। আর তারপরে তোমার অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ পার্টটাও তোমাদের এখানে দিয়েছে, যেখানে তোমরা টেনজেন্ট নরমাল সম্পর্কে জানো, ম্যাক্সিমা মিনিমা, ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন, এসব সম্পর্কে তোমাদের করতে হবে। অর্থাৎ ইউনিট 3-তে তোমাদের কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি আর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভটা তোমাদের এখানে সিলেবাসে দিয়েছে, যেখান থেকে তোমাদের অল টোটাল 15 মার্কস অর্থাৎ 15 মার্কসের কোশ্চেন হবে। ঠিক আছে, তাহলে 15 মার্কসের এখান থেকে কোশ্চেন দিচ্ছে। এবং ফাইনালি ইউনিট 4-এ তোমার প্রবাবিলিটি চ্যাপ্টারটি রয়েছে, যেখান থেকে ওই একটি চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু 8 মার্কসের কোশ্চেন থাকবে। ঠিক আছে, সেখানে তোমার কন্ডিশন অফ প্রবাবিলিটিটা বেশি করে দিয়েছে। সেখানে তোমার বেজ থিওরাম, র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মিন ভেরিয়েন্স, এসবগুলো তোমাদেরকে বের করতে হবে। তাহলে এখান থেকে ওই একটি চ্যাপ্টার থেকে তোমাদের 8 নাম্বারের কোশ্চেন থাকছে। তাহলে তোমাদের অল টোটাল ইউনিট 1 থেকে হলো 7, ইউনিট 2 থেকে মানে এলজেব্রা পার্ট থেকে হলো 10, ইউনিট 3 ক্যালকুলাস পার্ট থেকে হচ্ছে 15 এবং প্রবাবিলিটি থেকে অল টোটাল 8, অর্থাৎ মোট 40 নাম্বারের তোমার কোশ্চেন হচ্ছে। এখন কোশ্চেন প্যাটার্নটা তুমি যদি দেখো তাহলে ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেভাবে তোমরা পরীক্ষা দিয়েছিলে এমসিকিউ প্যাটার্নে, সেরকম প্যাটার্নে তোমাদের থার্ড সেমিস্টার হবে। আর সেকেন্ড আর ফোর্থ সেমিস্টারটা তোমরা জানো লিখিত পরীক্ষা দিতে হয়। ঠিক আছে, তো এমসিকিউ কোশ্চেন প্যাটার্নে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা হচ্ছে। আর এই রকম তোমাদের সিলেবাসটা আলোচনা যেটা করলাম, এরকমভাবে তোমাদের সিলেবাসটা দিয়েছে। ঠিক আছে, তো এই সিলেবাস ভিত্তিক তোমাদেরকে অবশ্যই পড়তে হবে এবং কিছু কিছু জিনিস যেগুলো আগে পেয়েছিলে সেগুলো তোমাকে ইন ডিটেলসে জানতে হবে, আর বেশি করে জানতে হবে। আর যেগুলো নতুন সেগুলো তোমাদেরকে তো নতুন করে শিখতে হবে। এখন অল টোটাল যদি পুরো সেমিস্টারের কথা বলো তাহলে খুব যে সিলেবাসটা দিয়েছে তোমাদের খুব সিম্পল দিয়েছে, সোজাসাপটা। ঠিক আছে, অসুবিধা কিছু না, খুব ইজি চ্যাপ্টার, যেগুলো নতুন পাবে সেগুলোও খুব ইজি। ঠিক আছে, তো তোমরা সিলেবাস ভিত্তিক পড়াশোনা করো ঠিকঠাক করে। ঠিক আছে, বা আমাকে তুমি যদি এই চ্যানেলে ফলো করো তাহলে দেখো প্রত্যেকটা আমরা প্রথমে ইউনিট 1 কমপ্লিট করব, তারপর ইউনিট 2 কমপ্লিট করব, ইউনিট 3, ইউনিট 4, এভাবে আস্তে আস্তে কিন্তু আমরা ভিডিও কন্টিনিউয়ালি আপলোড করতে থাকবো। তো তোমরা প্রত্যেকেই আমার সঙ্গে থাকো, ভিডিওগুলো কন্টিনিউ দেখো এবং পড়াশোনা এনজয় করো। ঠিক আছে, তো আজকে অবধি থাক।